বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে আলোচনা থামছে না। আমরা দেখছি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি আবারও এটা নিয়ে কথা বলেছেন এবং আমরা গতকালকে আমাদের অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর আবার বৈঠক করতে দেখা গেছে, আমরা দেখেছি। হুমায়ুন কবির কি বলছেন? হুমায়ুন কবির খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন, যার মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে সবথেকে মারাত্মক কথা যেটা মনে হয়েছে, সেটা যদি সত্য হয় তাহলে একটা বড় ব্যাপার। সেটা হচ্ছে তিনি বলছেন ভারত তার ভুল বুঝতে পেরেছে। ভারত কোথায় তার ভুল বুঝতে পারলো, কি ভুল তারা প্রকাশ করলো এবং ভারত বাংলাদেশের সঙ্গে এক ধরনের সমঝোতা করে ফেললো কিনা, যে কারণে হুমায়ুন কবিরের বক্তব্যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের নিশ্চয়তা আমরা দেখছি, শুধুমাত্র ডেটটা কবে সেটা নিশ্চিত নয়। তার মানে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন এটা নিশ্চিত। কবে যাচ্ছেন, কোন তারিখে, এ মাসেই নাকি সেটা বদলে অন্য কোনো তারিখ হচ্ছে? সেই সফরটা যে দ্বিপাক্ষিক সফর, আন্তর্জাতিক কোনো সামিটে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যেতে চান না, প্রথম সফরটা দ্বিপাক্ষিক সফর করতে চান, সেই বক্তব্য হুমায়ুন কবির দিয়েছেন। চলুন একটু তার বক্তব্য নিয়ে বাংলাদেশের গণমাধ্যম, ভারতের গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম কি বলার চেষ্টা করছে একটু বুঝে ওঠার চেষ্টা করি। পাশাপাশি চ্যানেল 24-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্পেশালি কোন কথাটা বলছেন সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এটা মোটা দাগে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি শুধুমাত্র তারিখটা বলেননি, কিন্তু সেটা জাতিসংঘ সফর, যেটা জাতিসংঘের অধিবেশনে আমাদের প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে যোগ দেবেন, সেই সফরের আগে অথবা পরে এই সফরটা, ভারত সফরটা হতে পারে, সেরকম ইঙ্গিতও দিয়েছেন তিনি। তাহলে আগস্টের 25 তারিখ নাগাদ আমাদের প্রধানমন্ত্রীর যে সফর, সেটার তারিখ কি পাল্টে যাচ্ছে? তেমন কোনো মিটিং অলরেডি হয়ে গেছে? কি বলছেন তিনি? কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে তাড়াহুড়ো নয়, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর হতে হবে দ্বিপক্ষীয়। উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিক্সের সম্মেলনে যে প্রধানমন্ত্রীর যাওয়ার আমন্ত্রণ, সেই ব্যাপারে তিনি বলছেন যে ভারত সফর কেন বহুজাতিক একটা সম্মেলনে উপলক্ষে হবে। ভারত সফরটা অবশ্যই, প্রথম ভারত সফরটা অবশ্যই দ্বিপাক্ষিক সফর হতে হবে এবং দ্বিপাক্ষিক সফরের জন্যই ভারতকে আমন্ত্রণ জানাতে হবে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু আমরা জানি যে ভারত ইতিমধ্যেই দ্বিপাক্ষিক সফরের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে আবারও আমন্ত্রণের প্রসঙ্গ কেন আসছে? কি বলছেন তিনি, কালবেলা কি বলছে, চলুন একটু দেখি। প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর বহুপক্ষীয় কোনো সম্মেলনের ফাঁকে নয়, দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত বলে তিনি বলছেন। হুমায়ুন কবির বলছেন যে প্রথম সফরটি দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, আমাদের একে অপরকে নিজেদের দেশে আমন্ত্রণ জানানো উচিত। আমাদের তো আমন্ত্রণ জানানো হয়েছে, আর কতবার আমন্ত্রণ জানাতে হবে? ওই মানে কেউ কথা রাখিনি নাদের আলীর মতো হয়তো বলতে হবে, নাদের আলীকে উদ্দেশ্য করে যে কথাটা, যে আমি আর কত বড় হব দাদা ঠাকুর, আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। ব্যাপারটা ওই রকম হচ্ছে। তিনি আমন্ত্রণের কথা বলছেন, কিন্তু আমরা জানি যে ইতিমধ্যেই ভারত 3 দফা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। একটা ব্রিক্সের সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ, যখন এই সরকার প্রথম মানে 17 ফেব্রুয়ারি শপথ নিল, সেই সময় ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানানো আছে এবং ব্রিক্সের সম্মেলনে তিনি যাবেন না, দ্বিপক্ষীয় সফরে যাবেন, সেই কারণে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও ভারত আলাদা করে জানিয়েছে। বাংলাদেশ এবং ভারত দুটি গুরুত্বপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলছেন যে কোনো সফরের আগে স্পষ্ট ফলাফল নিশ্চিত করা প্রয়োজন, পারস্পরিক সম্মান ও যোগাযোগের ভিত্তিতে এই সফর হওয়া উচিত। তিনি বলছেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে, এসব বিষয়ে তাড়াহুড়া করার প্রয়োজন নেই, উপযুক্ত সময় হলে ভারত সফর হতে পারে। এই ব্যাপারগুলো, এবং তিনি বলছেন যে 5 আগস্টের যে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, তিনি বলছেন যে খুনি, ফ্যাসিস্ট, ক্রিমিনাল অনেক শব্দ ব্যবহার করেছেন। শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন, সেটা করতে দেওয়া যে ভুল হয়েছে সেটা ভারত সরকার অনুধাবন করতে পেরেছে। তার মানে ভারত বাংলাদেশের কাছে সেই ভুলের জন্য সরি বলেছে।
এরকম কোনো খবর এখন পর্যন্ত আমরা এর আগে পর্যন্ত আমরা শুনিনি। হুমায়ুন কবিরের মুখ থেকেই প্রথম শুনলাম যে 5 আগস্টে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেয়া ভারতের ভুল হয়েছে, এটা বাংলাদেশকে ভারত জানিয়েছে। যদি সেটাই জানিয়ে থাকে তাহলে তো ভারতের ভূমিকা পাল্টে যাওয়ার কথা বাংলাদেশ সম্পর্কে। চ্যানেল 24-কে স্পেসিফিকলি কি বলছেন সেই প্রসঙ্গে যাওয়ার আগে আনন্দবাজার পত্রিকার শিরোনামটা দেখে নিন এই খবরটা নিয়ে। তারা বলছে, দিল্লি সফরের বিষয়ে তাড়াহুড়োই নারাজ ঢাকা, ভারত কিরকম সম্পর্ক চাইছে তা বুঝে সিদ্ধান্ত হবে তারেক রহমানের উপদেষ্টা। আনন্দবাজার যখন এটা বলছে তখন এনডিটিভি খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। এনডিটিভির এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, স্লিম চান্সেস অফ বাংলাদেশ পিএম ভিজিটিং ইন্ডিয়া উইদাউট মিউচুয়াল ট্রাস্ট টপ 8, মানে ক্ষীণ সম্ভাবনা রয়েছে এরকম কথা বলা হচ্ছে। এদিকে চ্যানেল 24-এর সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন হুমায়ুন কবির, প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সেখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চ্যানেল 24-এর সেই ভিডিও প্রতিবেদনের 2টা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো। এই স্ক্রিনশট দেখুন। সেখানে বলা হচ্ছে, জাতিসংঘ সম্মেলনের আগে হতে পারে প্রধানমন্ত্রীর ভারত সফর, হুমায়ুন কবির। এবং সেখানে সাব হেডিং যেটা করা হয়েছে পর্দাতে, ভারত ভুল উপলব্ধি করতে পেরেছে। অর্থাৎ ভারত শেখ হাসিনাকে যে সংবাদ সম্মেলন করতে দেয়া সেটা তাদের ভুল হয়েছে, ঠিক হয়নি, এটা বাংলাদেশকে জানিয়েছে। যে কারণে বাংলাদেশ রাজি হচ্ছে প্রধানমন্ত্রীর মানে ভারত সফরের ব্যাপারে। এটা কিন্তু একটা বড় খবর। এখন দেখার বিষয় যে ভারতীয় কর্তৃপক্ষ হুমায়ুন কবিরের এই বক্তব্যের প্রেক্ষিতে নতুন কোনো কথা বলে কিনা। আবার আরেকটা স্ক্রিনশট আপনি দেখুন, যেখানে হুমায়ুন কবিরকে দেখা যাচ্ছে। এটা দেখলে সেই একই শিরোনামে হুমায়ুন কবির কথা বলছেন, সেটা চ্যানেল 24-এর সাক্ষাৎকারে সেই চিত্রটা আপনারা দেখে নিতে পারেন। এবং এই মানে সাক্ষাৎকারে এবং সব মিলে গণমাধ্যমে যে খবর আসলো, ভারতের বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে খবর করেছে। আমরা এনডিটিভি এবং আনন্দবাজারের শিরোনাম আপনাদেরকে দেখালাম। ভারতীয় গণমাধ্যম এটাকে খুবই গুরুত্ব সহকারে নিউজ করেছে। বাংলাদেশের প্রায় সমস্ত গণমাধ্যমে এটা বলছে। এবং এর সারমর্ম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আগস্ট মাসে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে না। হুমায়ুন কবির বলছেন যে সেটা এই যে জাতিসংঘ সফর সেপ্টেম্বরে, জাতিসংঘ সফরের ঠিক আগে নাগাদ, সেপ্টেম্বরের মাঝামাঝি জাতিসংঘ সফর, ঠিক আগে নাগাদ ভারত সফর করতে চান প্রধানমন্ত্রী। কিন্তু সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর শিডিউল পাওয়াও তো একটা বড় ব্যাপার। ওই মাঝামাঝি সময়ে নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনকে কেন্দ্র করে অনেক বেশি ব্যস্ত থাকবেন। এই তারিখ মেলানোটা কি সম্ভব হবে, নাকি শেষ পর্যন্ত সমঝোতাটা এরকমই হবে যে এ মাসের 26 তারিখের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী সফর করবেন? মোটা দাগেতে তাহলে কি মানে নিশ্চিত হওয়া গেল যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন, যখন গতকালকেও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত সফরে যাওয়া ঠিক হবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয় অগ্রগতি ভেতরে ভেতরে কি হলো? ভারত কি দুঃখ প্রকাশ করলো? এই দুঃখ প্রকাশের মিনিংটা কি এটা যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে চলেছে ভারত? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। নমস্কার, আমি তরুণ ঘোষ। দিল্লিতে তারেক রহমানকে ভারতে আনার জন্য, মানে দিল্লিতে আনার জন্য যে দৌড়ঝাঁপ চলছে, মানে ভারতের যে দৌড়ঝাঁপ চলছে, তাতে সাধারণ মানুষ তো ক্ষেপেই ছিল। এবার কূটনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠল। ব্যাপক চাপে মোদি যে কি এমন দরকার যে বাংলাদেশের মতো রাষ্ট্রকে বারবার তেল মারার। আজ আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, দিল্লির তারেক আবাহনে বিস্মিত কূটনৈতিক শিবির। আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দরকার হলে পজ করে আপনারা পড়ে নিতে পারেন। নয়াদিল্লি 19 আগস্ট। এক পক্ষকাল ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিয়ে আসার জন্য ভারত যেভাবে সক্রিয়তা দেখা যাচ্ছে তাতে বিস্মিত কূটনৈতিক মহল। বিশেষ করে বিদেশ মন্ত্রক যেভাবে ঢাকা নীতি নিয়ে চলতে চাইছে বা এতদিন চলছে, তার সঙ্গে বাংলাদেশে ফিরে ভারতীয় হাই কমিশনের বয়ান খুব একটা সংগতিপূর্ণ নয় বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশের কঠোর বিবৃতির পরেও ঢাকার গতকাল রাতে এক অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যেভাবে তারেককে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা বলেছেন তাতে বিস্মিত হয়েছে
সরকারের একাংশকে। 5ই আগস্টের 5 তারিখ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বৈঠকের পরই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছিলেন, গোটা বিষয়টির সঙ্গে ভারত সরকারের কোনো যোগ নেই। হাসিনা যা বলেছেন তা ভারত সমর্থন করে না। এরপরে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে চড়া সরকারে বিবৃতি দেওয়া হয়েছিল। সম্প্রতি ঢাকা নয়াদিল্লিকে জোড়া শর্ত শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিকে প্রত্যাবর্তনের দিয়ে জানিয়েছে, ভারত বাংলাদেশ সম্পর্ক বিষিয়ে গিয়েছে এই সাংবাদিক বৈঠকের পরে। ভারত গত 6 মাসে দুবার তারেককে ঘটা করে আমন্ত্রণ জানানো সত্ত্বেও এখনো কোনো উত্তর মেলেনি। বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর হিসেবে বেছে নিলেন চীনকে, তারপরও কেন ভারত কার্যত ঝুঁকে পড়ে তাকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে তা নিয়ে কিছুটা বিস্মিত সংশ্লিষ্ট মহল, মানে সরকারের মধ্যেই সংশ্লিষ্ট মহল। কারণ বাংলাদেশে জ্বালানি, অর্থনীতি এবং বাণিজ্যের যা পরিস্থিতি, তাদের ঢাকার এই মুহূর্তে নয়াদিল্লিকে বেশি প্রয়োজন বলে এমনটাই ধারণা কূটনৈতিক অনুমান। নয়াদিল্লির একাংশের বক্তব্য, সেই তাগিদ দেখানোর প্রশ্ন তো নেই, বরং ভারত সম্পর্কে যথেষ্ট শীতলতাই বিএনপি সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। গতকাল রাতে দীনেশ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণীয় একটি অভ্যর্থনা জানানো হবে, যা তার প্রাপ্য। প্রধানমন্ত্রীর আন্তরিক অভ্যর্থনা জানাতে তারা অপেক্ষা করছেন। নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে হাই কমিশনার বলেছেন, সরাসরি দিল্লিতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। তিনি একটি কথাই বলেছেন, আমাদের বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর দ্রুত বৈঠক করতে হবে। এই যে আমরা বারবার তেল মারছি, আমি বারবার বলছি না, এই সমস্ত বন্ধ করুন, না হলে পরে সাপের বাচ্চা সাপই হয়। এরা এখন বুঝতে পারছে না, এরা ব্যাকয়ার্ডে সাপ পুষে রেখে দিয়েছে। এই সাপ একদিন তারেক রহমান এবং তার সঙ্গী সাথীদের এবং ইউনূস দেশে ফিরলে ইউনূসকেও এই সাপে ছবল মারবে। তা এখন যারা এই তারেক রহমান আসছে না বলে যারা হই হই করছেন, হাততালি দিচ্ছেন এবং করছেন, মানে উন্মাদের মতো লাফাচ্ছেন, তাদের জন্য এবার একটা দুঃসংবাদ দিই। দুঃসংবাদটা আমি 3 দিন আগে বলেছিলাম যে এবার কি কি হতে পারে। দুঃসংবাদটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন কাগজে কি বেরিয়েছে। আনন্দবাজার লিখছে, অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ সাহায্যের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আমাদের চাহিদা মেটাচ্ছি। যেটা আমি ঠিক বলেছিলাম যে আমাদের দেশীয় চাহিদা, অন্তর্দেশীয় চাহিদা মিটিয়ে যদি সম্ভব হয় তাহলে পরে আমরা দেব। এটা তার প্রথম উদ্যোগ, পেট্রোলিয়াম দিয়ে। পেট্রোলিয়াম, গ্যাস কিছুই আপনারা পাবেন না। তা লেখা হচ্ছে, বাংলাদেশের বিদ্যুৎ সংকট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত বাংলাদেশের প্রয়োজন মাথায় রেখে দাবি বিবেচনা করছে। এই বিবেচনা কথাটা না, এটা অদ্ভুত রকমের একটা রয়েছে। মানে এই বিবেচনা, যেমন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিবেচনা হচ্ছে না, প্রত্যর্পণ নিয়ে যে বিবেচনা হচ্ছে না, ওই রকম বিবেচনা হবে আর কি। এই বিবেচনা মানে কোনোদিন তার অন্তিম দিশা পাবে না। তা এখন এই যে দুটো খবর, এই দুটো খবর কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ভারত এবার সমালোচনার মুখে পড়ে, ঘরোয়া সমালোচনার মুখে। ঘরোয়া বলতে কি, ঘরোয়া কূটনীতিক যারা, অর্থমন্ত্রক, বিদেশ মন্ত্রক, তারপর আপনার কি বলে আরো যে সমস্ত মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, তারা রীতিমতো বিরক্ত। মোদির এই সহনশীলতায় তারা বিরক্ত। তারা বলছে এবার বন্ধ করো, যেটা আমি বারবার বলে থাকি যে বন্ধ করো, এটা কোনো দরকার নেই, এটা কুত্তার লেজ, তুমি হাজার দিয়েও এদেরকে কিছু করতে পারবে না। তার জন্য আমি বলেছিলাম যে এবার বন্ধ হবে, কারণ পরপর ছাড় খাওয়ার পর দেশের মধ্যে যে এটা তৈরি হচ্ছে, আবেগটা তৈরি হচ্ছে, সেই আবেগের মূল্য কিন্তু
মোদী সরকারকে দিতে হবে। আর যদি না দেয় তাহলে মোদী সরকার 2029-এ কিন্তু গতি পাল্টে যাবে। কারণ ওখানে হচ্ছে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হচ্ছে, উল্লাস করা হচ্ছে। আমি একটা ছোট ভিডিও আপনাদের দেখাচ্ছি সাইডে, আপনারা ভিডিওটা দেখুন, দেখে আপনারা আমায় মন্তব্য করবেন যে এই ভিডিওটার পর তাহলে কি এদেরকে দেওয়া উচিত, মাননীয় এদিকে যাওয়া উচিত। প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি, এখানে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। আরে আমরা আর বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের কাছ থেকে কি চাই? একটাই জিনিস চাই, সেটা হচ্ছে আপনাদের দেশে যেন সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়। এছাড়া আমরা আমাদের সীমানা আমরা রক্ষা করে নিয়েছি। বরং বাংলাদেশের কিন্তু ভারতকে প্রতি মুহূর্তে চাই। এই প্রতি মুহূর্তে চাওয়া অবস্থাতে যখন ভারত জানে যে আমাদের ছাড়া চলবে না, অন্য কোথাও থেকে আনার কোনো রকম সুবিধে নেই, তখন কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে মাথা নিচু করে তার সামনে পারলে প্রণাম, কি বলে, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে তারেক রহমানকে? কেন রে ভাই? তারেক রহমানের কাছ থেকে আমরা কি পাবো? একটা ছুঁচো তো তৈরি করে না। আপনি কি বলছেন? আপনি বলেছেন যে আপনি ট্রান্সশিপমেন্ট খুলে দেবেন, যেগুলো আমি বলেছিলাম। আপনি অবাধ ভিসা করে দেবেন। আরো কি কি আপনি বলেছিলেন, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। 3-4 দিন আগের ভিডিওতে আমি বলেছি এইগুলো। এই লোকগুলো, এই অফারগুলো দেওয়ার তো কোনো দরকার নেই। শেষ করুন না, সম্পর্কটা শেষ করুন। যখন চারদিক দিয়ে যখন আপনি ঘিরছেন, গতকালের বৈঠকটা যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আপনাদের বলিনি, বলতে পারবো না। যখন ঘিরছেন তখন আবার ডাবল প্লে করছেন কেন? একদিকে মুখে আপনি হ্যান্ডশেক করছেন, আবার একদিকে আপনি ছুরি মারার চেষ্টা করছেন। ছুরি মারবেন তো প্রকাশ্যে ছুরি মারুন, কেউ কিছু বলার নেই। প্রত্যেকটা দেশ দেখুন, আমেরিকা এসে ইরানকে এসে মেরে চলে গেল। রাশিয়া একতরফা আক্রমণ করে যাচ্ছে। আমেরিকা মাদুরোকে নিয়ে তুলে এলো। কে কি বলেছে? এই যে ইরান পরপর আমাদের আমাদের জাহাজে মিসাইল মারলো, আমরা একটা প্রতিবাদ করিনি তো? কিসের এত সহনশীলতা? ভারতবর্ষের মানুষের সহনশীলতার একটা শেষ আছে, এটা মোদিজিকে বুঝতে হবে। যদি মোদিজি না বোঝেন তাহলে কিন্তু 2029-এ কিন্তু মোদিজি পাল্টি খাবেন। কারণ কংগ্রেসের উপর মানুষের আস্থা বাড়বে। সুতরাং এখন মোদিজিকে অনেক সাবধান হতে হবে।